বছর আগে ধরা পড়লো যে ওনার ব্লাড ক্যান্সার। যে আমি একদম এই জার্নিটা একদম একা করেছি, মনে হচ্ছিল একটা বিধ্বস্ত সৈনিক। আমি হার্ট অপারেশন হয়েছিল, ব্লাড ক্লটের, লাংস ফেলিওর হয়েছিল, উনি ভেন্টিলেশনে ছিলেন। সব থেকে বড় কথা, ডক্টর সপ্তর্ষি ঘোষ প্রচুর হেল্প করেছেন, প্রচুর সহযোগিতা করেছেন। দু বছর আগে ধরা পড়লো যে ওনার ব্লাড ক্যান্সার। আমি সত্যি খুব নার্ভাস হয়ে গেছিলাম, ভেবেছিলাম আকাশ মাথায় ভেঙে পড়লো। তারপরে ডক্টর হোপ অ্যান্ড হিলে খবর পেলাম। প্রথম ওপেন হওয়ার পরপরই আমি ফার্স্ট কেমো নিলাম 2023 জুলাইয়ে। সেই কেমো নেওয়ার শেষ করলাম। তারপরে ডাক্তারবাবু, ডক্টর সপ্তর্ষি স্যার এবং কি বলে সিস্টারদের এত সহযোগিতা পেয়েছি যে আমি একদম এই জার্নিটা একদম একা করেছি। আমার হাজব্যান্ডের ক্যান্সার, বয়স্ক লোক, আমিও একজন বৃদ্ধা, কিন্তু এই হসপিটালে আমি এত সহযোগিতা পেয়েছি। ডি কর্মী, নার্স, সিস্টার এবং সব থেকে বড় কথা ডক্টর সপ্তর্ষি ঘোষ প্রচুর হেল্প করেছেন, প্রচুর সহযোগিতা করেছেন। তারপরে 1.5 বছর টানাই জার্নিটা আমি করলাম, করে আমিও খুব ক্লান্ত, বিধ্বস্ত হয়ে গেছিলাম। মনে হচ্ছিল একটা বিধ্বস্ত সৈনিক। আমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, একদম একা। তারপরে ডিসেম্বর মার্চে পেট সিটি স্ক্যান করার পরে স্যার বললেন যে, ডাক্তারবাবু বললেন যে ওনার আর ক্যান্সার নেই। তখন মনে হলো যে আমি অনেকটা শান্তির নিঃশ্বাস পেলাম। প্রায় 2 বছর জার্নি করার পরে আমি কিন্তু অসুস্থ হয়ে গেলাম। যখন শুনলাম আমার হাজব্যান্ড সুস্থ, তখন কিন্তু আমি খুব ভীষণ অসুস্থ হয়ে গেলাম। আমি 4 মাস হসপিটালের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আজ দিয়ে 4 মাস পরে দেখাতে এলাম। এখন আমার হাজব্যান্ড মুমূর্ষ, ওনার হার্ট অপারেশন হয়েছিল, ব্লাড ক্লটের, লাংস ফেলিওর হয়েছিল, উনি ভেন্টিলেশনে ছিলেন, কিন্তু আজকে ওনার ক্যান্সার নেই শুনে আমি খুবই জয়ী। একটা সৈনিক যেমন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তারপর জয়লাভের আনন্দ থাকে, আমি আজকে জয়ী হয়েছি যে আমার হাজব্যান্ড সুস্থ এবং যথেষ্ট সুস্থ।